আমরা যখন হলো বাংলাদেশ থেকে ইউকেতে আসি তখন এয়ারপোর্টে নামার পরে আমাদের প্রবলেমটা হয় যে আমরা কিভাবে এয়ারপোর্ট থেকে আমাদের যে বাসাটা আছে সেইখানে যাব। এখন আমি পিছনে দেখতে পারতেছেন এটা হলো বার্মিংহাম এয়ারপোর্ট। সো এইখানে নামার পর ভিতরে আমি ভিডিও করছি, অনেক ভিড় ছিল। ওইখানে সেম একটা যে দোকান আছে, যে কোনো দোকান আছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি আপনি যখন ইউকেতে আসবেন, যে কোনো এয়ারপোর্টে আসবেন, এয়ারপোর্টে নামার পর আপনার প্রথম কাজটাই হবে কোনো একটা সিম কেনা, কারণ এইখানে আসার পর আপনার ফোনে নেটওয়ার্ক থাকবে না, তাই না? তো সিমটা আপনি কিভাবে কিনবেন? তো দেখবেন এইখানে হলো এই ধরনের শপ আছে। এই ধরনের শপ থেকে অবশ্যই থ্রি সিম, থ্রি আপনাকে আমি দেখাই। এখানে যেমন আছে 30 GB, আর এখানে দেওয়া আছে 25 পাউন্ড, 30 পাউন্ড, 50 পাউন্ড। তো এরকম দেখে যে কোনো একটা সিম কিনবেন। তো যেরকম সিম দেখলেন ওই রকম সিম কেনার পর সেটা যখন যে শপ থাকবে, এই যে আমার পিছনে দেখতেছেন এরকম অনেক শপ আছে। তো ওই শপ থেকে যখন সিম কেনার পর আপনি যখন মোবাইলে কানেক্ট করবেন, ইন্টারনেট আসবে, এরপর আপনি বাহিরে বের হবেন বাইরে। সো ওই দোকান থেকে সিমটা কিনবেন, যে কোনো একটা সিম, আপনার টাকা 20 টাকা 25 টাকা যাই খরচ হয়, একটা সিম নিয়ে নেবেন। সিম নেওয়ার পর ওইটাতে ইন্টারনেট কানেকশন করবেন, যেহেতু আমাদের ফোনে ইন্টারনেট থাকবে না। আর ভিতরে যদি ইন্টারনেট আপনি ওয়াইফাই চালাতে চান তাহলে আর একটা ঝামেলা আছে, ওদের কাছ থেকে পারমিশন নিতে হয়, কোড নিতে হয়, তো কিছু করার দরকার নেই, আপনি একটা সিম নিয়ে নেবেন। সিম নেওয়ার পর যখন ফোনে ইন্টারনেট চালু হয়ে যাবে তখন আপনার কাজটা কি, তখন আপনি যখন এয়ারপোর্ট থেকে যে আমি বাইরে বের হয়েছি, এখন আমি কি করব সিম দিয়ে, এখন আমি গুগল ম্যাপে যাব। গুগল ম্যাপে কি করবেন সেটা দেখেন। তো এটা হলো আমার ফোন, এখান থেকে আমি এখন গুগল ম্যাপে যাব। এখন গুগল ম্যাপে লিখে এখানে সার্চ হেয়ার আছে, এইখানে আমি লিখবো আমার যে বাসার কোড আছে সেটা লিখবো। আমার বাসার কোড হলো B22BE। এখানে সব কিছুই কোড দিয়ে হয়। যখন আমি কোডটা লিখলাম তখন এখানে যে ডিরেকশন আছে ডিরেকশনে দিব। দেখেন এইখানে লেখা দেখাইছে প্রথমে X1, তারপরে দেখেছে 16, 1 ঘন্টা 6 মিনিট। আচ্ছা ঠিক আছে, তো এইখানে আমি ঢুকলাম। আমার লোকেশন থেকে যেখানে আছে সেখান থেকে 3 মিনিট হাঁটতে হবে। এরপর 6টা 38-এ X1 বাস ছাড়বে, বাস আসবে আর কি, প্ল্যাটফর্ম কে। এখন আমার প্ল্যাটফর্ম কে তে যাইতে হবে। এখন আমার ডিরেকশন অনুযায়ী যাইতে হবে যে আসলে প্ল্যাটফর্ম কেটা কোন দিকে। যদি এখানে রেখে তারপরে করি, প্ল্যাটফর্ম কে আমাকে কোন দিকে দেখাইতেছে সেটাকে দেখতে হবে। দেখেন এখানে হাইটা যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাব আর কি। এদিকেই দেখাইতেছে যে এই দিক থেকে ওই দিকে হাঁটতে হবে। সো হাঁটতে হাঁটতে যখন প্ল্যাটফর্ম কেতে যাব তারপর আমি ভিডিওটা করতেছি আবার। তো প্ল্যাটফর্ম কেতে তো যাইতেছে, এর আগে আমি মাঝখানে একটা ঘটনা বলি। সেটা হলো আমি যখন এখানে আসছি, আসার পর বাংলাদেশে যে এরকম আমরা হাত দিয়ে বাঁচতাম না, এরকম করে আমি এখানে সেম কাজটাই করছিলাম। এক ড্রাইভার আমাকে বলেছে কি সমস্যা বুঝছেন। তো আমি আর কি ভয় পেয়ে গেছি। এখন আমি দেখতেছি এই জায়গাও একবার প্ল্যাটফর্ম এইচে একবার বাস থামে, প্ল্যাটফর্ম জেতে একবার বাস থামে, এলে একবার বাস থামে। এখন আমি লাগেজ না একবার ওইদিকে যাই, একবার এইদিকে আসে, একবার ওইদিকে যাই, একবার এইদিকে আসে। আমি তো ম্যাপটা কিছু বুঝতেছি না যে আসলে কি। তখন আমি একটা বাস যখন সিগন্যাল দিছি, তখন একটা বাসের যে ড্রাইভার ছিল সে আর বাঙালি ছিল। উনি আমাকে বলতেছে যে ভাই আপনি কি নতুন নাকি? আমি হ্যাঁ, আমি তো নতুন, কিছু বুঝতে পারতেছি না এখানকার সিস্টেমটা কি। তখন উনি আমাকে একটা টিকিট কেটে দিল, এই যে এই টিকিটটা, যেটা হলো বার্মিংহামে আপনি যদি থাকেন তাহলে 5 টাকা 20 পয়সায় এই টিকিটটা পাবেন। শুধু ড্রাইভারকে বললেই হবে যে আমি ডে সেভার নিব একটা। আইসাই বলবেন যে প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মে যে বাস নাম্বার আছে ওই বাস নাম্বারে যখন উঠবেন তখন বলবেন যে ডে সেভার। তখন ও আপনাকে 5 টাকা 20 পয়সা দিয়ে ডে সেভার নেবেন। 5 টাকা 20 পয়সায় ডে সেভার নেবেন কীভাবে, তাই না? এর জন্য আপনার ক্যাশ রাখতে হবে, আপনি অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন না, আপনার কার্ড তো এখানে কাজ করবে না। আপনি বাংলাদেশ থেকে 5 টাকা 5 পাউন্ড আর হলো 1 টাকার 1 পাউন্ডের একটা কয়েন নিয়ে আসবেন, 6 টাকা। ওইটা 6 টাকা গেলে গেল, যাক ওইটা দিয়ে তখন ও আপনাকে এরকম একটা ডে সেভারের কার্ড দিবে, যেটা দিয়ে আপনি সারাদিন ঘুরতে পারবেন। সো প্রথম কাজটাই হলো প্ল্যাটফর্ম কে খোঁজা। তারপর ওই বাস যখন আসবে তখন বাস থেকে আমি এই টিকিটটা নিব। আমি আগে নিয়ে ফেলছি আর কি, আপনারা নিয়ে নেবেন। সো দেখেন এইখানে হলো বাসের প্ল্যাটফর্ম। এখানে একবারে জে কে এল এম সবই আছে। সো ওইটা হলো কে, ওইখানে হলো যে আমার বাসটা হলো নিতে হবে। এইটা হলো প্ল্যাটফর্ম কে। এইখানে দেখেন লেখা আছে কোন কোন বাস থামবে।
17A 96 97A X1 বার্মিংহাম X1 কভিন্টি। যেহেতু আমি বার্মিংহাম যাব, সেহেতু X1 ওইটা যখন আসবে তখন আমি ওই বাসটাতে নেব। সো এটা হলো বার্মিংহাম সিটি সেন্টার X1 আমাকে এখানে নামাই দিচ্ছে। এখন আমার ম্যাপে দেখতে হবে যে আমাকে কোন দিকে যাইতে হবে। যদিও আমি জানি যে আসলে কোন দিকে যাইতে হবে আমার। আচ্ছা, এখানে বলছে 16 আর 16A, ওয়াক 2 মিনিট, মোর স্ট্রিট, কুইন্সওয়ে, স্টপ MS10। তার মানে আমার MS10 খুঁজে বের করতে হবে। এখন এখানে দেখতে হবে যে আমাকে কোন দিকে মুভ করাইতেছে, এই সোজা যাইতে হবে আর কি। তার মানে এই দিকে যদি আমি যাওয়া শুরু করি এই দিক থেকে, তারপরে বাম পাশে টার্ন করতে হবে। ওকে, লেটস সি। সো এইটা হলো MS9 আর ওই পাশে হলো MS10। সো এইখানে হলো 16 অথবা 16A, যেটাই আসুক। মেবি আসতেছে, ইয়েস, ওই যে বাস আসতেছে মনে হয় 16। হ্যাঁ, ওইটা দিয়ে এখন আমি চলে যাব আমার জায়গায়। সো বাস থেকে যখন নামবেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি কোন স্টেশনে নামবেন, তাই না? দেখেন এইখানে ম্যাপে দেখাইতেছে হকলি সার্কাস। তার মানে এই একটা স্টেশনে বাস থামলো, আর একটা স্টেশনে বাস থামবে, তারপরে স্টেশন হলো আমার জায়গা। সো ওইখানে আমি বুঝবো কিভাবে যে বাস ওখানে থাকবে, যেহেতু বাসের মধ্যে কোনো হেল্পার নাই, বাস তো নিজের মতোই চলে। সো এইখানে আমি ওইখানে যে থামাবো কিভাবে, তাই না? এটার একটা সহজ পদ্ধতি হলো, যখন আপনি বাসে উঠবেন দেখেন এইখানে প্রত্যেকটা সিটের পিছনে স্টপ লেখা আছে। আপনি যখন ওই স্টপ লেখা দেখবেন, আপনার যখন এই চালভিল রোড আমার নেক্সট স্টপ যখন পার হয়ে যাবে, তখন আমি ওই স্টপের যেটা আছে ওইটাতে ক্লিক করলে আমার জায়গার মতো যায়, ও থাইমে যাবে অটোমেটিক। অলরেডি কিন্তু এখন অনেকেই এই লাল বাটনটা ক্লিক করছে, যার কারণে দেখবেন ওইখানে দেখেন বাস স্টপিং স্টপিং বাস স্টপিং লেখা আছে। তো আমার নেক্সট স্টপে কেউ না কেউ নামবে। যখন ওইটা পার হয়ে যাবে, আপনারটা যখন এসে পড়বে, তখন আবার আপনি টিপ দিবেন এই স্টপের মধ্যে, দেখবেন আপনার জায়গার মতো বাস থেমে যাবে। সো প্রথম কাজটাই হলো একটা সামারি যদি আমি ধরি, প্রথম কাজটাই হলো আপনি এয়ারপোর্ট থেকে যখন বের হবেন, বের হওয়ার আগে এয়ারপোর্টের ভিতরে যে দোকানগুলো আছে ওগুলোতে ঢুকে ই অথবা 3 যে কোনো একটা সিম নিয়ে নেবেন। সিম নেওয়ার পর ওইখানে যে পাউন্ডে যত টাকা জিবি আছে ওগুলো আর কি ওই দোকানদারকে বললেই হবে যে আমাকে এটা লোড করে দাও। সো লোড করে দেওয়ার পর আপনি গুগল ম্যাপে ঢুকবেন। গুগল ম্যাপে ঢোকার পরে আপনার যে পোস্ট কোড আছে, আগে আসার আগে ওইখান থেকে তো বাসা ঠিক করে আসবে, ওই পোস্ট কোড অনুযায়ী আপনি গুগল ম্যাপে সার্চ দিবেন কোন জায়গায় কোন প্ল্যাটফর্মে যায় দাঁড়াইতে হবে, কয় নাম্বার বাস, ওইটাতে উঠবেন। ওইটাতে ওঠার পর আবার পরে কি করবেন, ওগুলো সব ম্যাপে দেখাই দিবে। তারপরে এই যে আমার মতো করে বাসায় এসে পড়বেন। ইজি। এইটা করার জন্য অনেকেই বোঝেন অনেক কিছু। সো আজকে সব ক্লিয়ার করে দিলাম। এরপর থেকে যদি আপনি নামেন, এটা লন্ডন হোক ম্যানচেস্টার হোক, সব জায়গায় একই সিস্টেম। সো এই অনুযায়ী করলে তাহলে আপনার জন্য এটা সহজ হবে এইখানে পৌঁছাইতে।